This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. গুড মর্নিং TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুবেলা রয়েছি আপনাদের সঙ্গে। নতুন ছকে পুরনো সেই অভ্যেস, ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশ, রাজনীতি থেকে খেলার ময়দান। আপনার চেনা কাগজ পড়ুন এবার আমাদের চোখ দিয়ে, আর দুয়ারে নয়, কাগজ আসবে সরাসরি আপনার টিভি, মোবাইলে। TV9 বাংলা টাইমস শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। সন্দেশখালীতে যাওয়ার চেষ্টা, টাকিতে হুলস্থুল, পুলিশের গাড়ির ওপর ধাক্কাধাক্কিতে লুটিয়ে পড়েন সুকান্ত। পুলিশের বাধায় আধ ঘন্টা গাড়িতেই আটকে থাকার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ সুকান্ত। মাথায় পিঠে আঘাত, দীর্ঘক্ষণ আচ্ছন্ন অবস্থায় সুকান্ত। শ্বাসকষ্টের জন্য দেওয়া হয় অক্সিজেন। বসিরহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় আনা হয় সুকান্ত মজুমদারকে। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। সুকান্ত সন্দেশখালী অভিযান ঘিরে টান টান নাটক টাকিতে। গেস্ট হাউসের সামনে বিজেপি পুলিশ, তর্কাতর্কি, পুলিশের চোখে ধুলো দিয়ে অন্য গেট দিয়ে বেরিয়ে যান সুকান্ত। ইছামতির ধারে বসেই সরস্বতী পুজো বিজেপি রাজ্য সভাপতি। হাইকোর্টের গুঁতো খেয়ে এবার বেছে বেছে 144 ধারা। সন্দেশখালীর 7 পঞ্চায়েতের 19 জায়গায় কড়াকড়ি, ধামাখালী ঘাট, জেলিয়াখালী, ত্রিবেণী বাজারের মতো উত্তেজনাপ্রবণ এলাকায় 19 ফেব্রুয়ারি পর্যন্ত 144 ধারা জারি। নিরাপত্তার কড়াকড়ি, বিচ্ছিন্ন দ্বীপ সন্দেশখালী, জায়গায় জায়গায় ব্যারিকেড, 19 জায়গায় নতুন করে 144 ধারা। এন্ট্রি পয়েন্টে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। গ্রাম ঘিরতে এত কড়াকড়ি সত্ত্বেও কেন নাগালে পাওয়া যাচ্ছে না শাহজাহানকে? সন্দেশখালী কাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। আজ রাজ্যের সব পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক। দেশের সব জায়গায় সন্দেশখালী ইস্যুতে বিক্ষোভ দেখাবে বিজেপির রাষ্ট্রীয় মহিলা মোর্চা, ঘোষণা সুকান্ত মজুমদারের। বহরমপুরে সিপিএম কর্মী আনারুল ইসলামের মৃত্যুতে চাঞ্চল্যকর অভিযোগ। মৃত বাম কর্মীর পরিবারকে ভয় দেখাচ্ছে পুলিশ। বিস্ফোরক অভিযোগ সিপিএম জেলা সম্পাদক জমির মোল্লার। কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে আনারুলের মৃত্যু বলে দাবি সিপিএমের। রেশন দুর্নীতিতে চতুর্থ গ্রেপ্তার, ইডির জালে শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। সল্টলেকের বাড়িতে 24 ঘন্টার বেশি তল্লাশি, বিপুল পরিমাণ হাওয়ালার নথি উদ্ধার। আমদানি রপ্তানি সংস্থার আড়ালে রেশনের টাকা পাচার। 21 ফেব্রুয়ারি পাঞ্জাব যেতে পারেন মুখ্যমন্ত্রী। আপ নেতা কেজরিওয়াল ও ভগবন্ত মানের সঙ্গে বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর। যাওয়ার কথা স্বর্ণ মন্দিরেও কংগ্রেসকে বাদ রেখে আঞ্চলিক দল নিয়েই জোট গঠনের চেষ্টা। মমতার পাঞ্জাব সফর ঘিরে তুঙ্গে জল্পনা। আমরা সরাসরি নজর রাখবো শুরুতেই সন্দেশখালীর দিকে, কারণ সন্দেশখালী আজও হটস্পট। জেলায় জেলায় এসপি অফিস ঘেরাও অভিযান বিজেপির। বসিরহাটে সুজন চক্রবর্তীর নেতৃত্বে বামেদের প্রতিবাদ কর্মসূচি। নিরাপদ সর্দারের আদালতে হাজিরা, থাকবেন সিপিএম নেত্রী দেবলীনা হেমব্রম। সন্দেশখালী যাবেন জাতীয় তপশিলি জনজাতি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। অন্যদিকে আজ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল প্রতিনিধি দলের। সন্দেশখালী ইস্যুতে শিয়ালদা থেকে সিপিএমের মহিলা সংগঠনের মিছিল। লেক মার্কেট থেকে হাজরা মোড় বুদ্ধিজীবী ও নাট্যকর্মীদের মিছিল। সন্দেশখালীতে আজ ডিআইজি সোমা দাসের নেতৃত্বে সিআইডি দল। আজ সন্দেশখালীর কোন কোন বিষয়গুলো আমাদের নজরে থাকছে আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই সন্দেশখালীতেই যেমন বললাম, আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। আজ রাজ্যের সব পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে তারা। দিনভর পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচি বিজেপির। দেশের সব জায়গায় সন্দেশখালী ইস্যুতে বিক্ষোভ দেখাবে বিজেপির রাষ্ট্রীয় মহিলা মোর্চা। এসপি অফিস অভিযান নিয়ে বিজেপি কর্মীদের বার্তা বিরোধী দলনেতার। প্রতি কর্মীর সঙ্গে বিজেপি আছে, গ্রেপ্তার করলে জামিন করাবো। বিজেপি জানে কিভাবে কর্মীদের রক্ষা করতে হয়। দলীয় কর্মীদের বার্তা শুভেন্দু অধিকারী। সব এসপি অফিসে বুঝবেন বিজেপি কি বেলা 2টায় সব এসপি অফিসে পিসফুল থাকবেন। আর যদি ওদিক থেকে গ্যাস ছড়ে, লাঠি ঢিল ছড়ে, যে উত্তর দিলে সন্তুষ্ট হবে সেই উত্তর দেবে। প্রত্যেকটা কর্মীর সঙ্গে বিজেপি আছে। অ্যারেস্ট করলে বেল করাবো। 21 সালের পরে করেছি আমরা 355টা সেফ হাউস তৈরি করে বিজেপি ওয়ার্কারদেরকে আমরা রেখেছি। পঞ্চায়েত নির্বাচনে জেতার পরে 4000 বিজেপি পঞ্চায়েত মেম্বারকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে আমরা
সেফ হাউস করে রেখেছি। বিজেপি জানে তার কর্মীদেরকে কিভাবে শেল্টার আর প্রোটেকশন দিতে হয়। সন্দেশখালী সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের উদ্দেশ্যে একগুচ্ছ পরামর্শ রাজ্যপালের। মূল অভিযুক্ত এবং তার সঙ্গীদের অবিলম্বে গ্রেফতারের পরামর্শ দিয়েছেন বোস। পাশাপাশি কি ঘটেছে তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তেরও কথা বিবেচনা করে দেখতে বলেছেন তিনি। এছাড়া অভিযোগের তদন্ত করতে বিশেষ টাস্ক ফোর্স কিংবা সিট গঠন করার পরামর্শ দিয়েছেন সিভি আনন্দ বোস। সরকার যাতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ব্যবস্থা করে সেই পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। I would like to have a feel of the field. So I make it a habit to go there and understand the feelings of the people myself. I'll do that as per the necessity arises. I will be giving my first report or instructions to the elected government of West Bengal. I will wait for their response. Then I will write my report to the government of India if need be. আমরা সন্দেশখালীর আরো ডিটেইল আপডেট আপনাদেরকে দেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে দুই প্রতিনিধি রয়েছেন। সঙ্গে রয়েছেন শান্ত ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন সুদীপ্ত কংসপল্লী। দেখুন, সন্দেশখালীতে এই মুহূর্তে অসত্য তথ্য ছড়ানো হচ্ছে বলেই দাবি করছে পুলিশ প্রশাসন। স্থানীয় মহিলাদের ওপর যৌন নির্যাতনের কোনো অভিযোগ এখনো অবধি জমা পড়েনি বলে পুলিশের দাবি। তাদের বক্তব্য, পুলিশের 10 সদস্যের তদন্তকারী দল এলাকা পরিদর্শনে গিয়ে সেরকম কোনো অভিযোগ পায়নি। ঠিক কী বলা হচ্ছে প্রশাসনের তরফে, ডিটেলে জানাবেন শান্ত রয়েছেন সঙ্গে। শান্ত, একদমই। দেখো, রাজ্য পুলিশের তরফে কিন্তু এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে যে 10 জনের প্রতিনিধি দলকে পাঠানো হয়েছিল সন্দেশখালী এবং যে এলাকাগুলিতে অভিযোগ উঠছে সেখানে ঘুরে ফিরে এসে পুলিশের তরফে রিপোর্ট দেওয়া হচ্ছে যে কোনো যৌন নির্যাতনের অভিযোগ কোনো মহিলা করেনি। এমনকি যে শ্লীলতাহানি বা অন্যান্য অভিযোগ যে করা হচ্ছে মহিলাদের তরফে, এমনও কোনো সত্যতা পায়নি। অর্থাৎ সন্দেশখালী জুড়ে যে অভিযোগ তোলা হচ্ছে তা অসত্য। রাজ্য পুলিশ কিন্তু কোথাও একটা মনে করছে যে এভাবে অসত্য তথ্য তুলে ধরে সন্দেশখালীকে উত্তপ্ত করা হচ্ছে। এমনকি রাজ্য মহিলা কমিশনও তাদের প্রতিনিধি দল পাঠিয়ে চারপাশে যে মহিলাদের সঙ্গে কথা বলেছে সেখানেও যৌন নির্যাতনের কোথাও অভিযোগ পায়নি। কিন্তু এইখানে প্রশ্ন উঠছে, যেখানে মহিলারা বাইরে বেরিয়েছে রাজ্যপালের পা ধরে কেঁদে শিবু হাজরা শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, সেখানে তাদের কি আড়াল করা হচ্ছে না? কারণ শেখ শাহজাহান শিবু হাজরার বিরুদ্ধে কিন্তু শুধুমাত্র যে তারা মৌখিকভাবে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছে তা কিন্তু নয়, তারা রাস্তায় বসে রাজ্যপালের কাছে বা অন্য যে বিরোধী দলগুলো গিয়েছে তাদের সামনে বসে, এমনকি তারা রীতিমতো সারা রাত পাড়ায় জেগে হাতে লাঠি নিয়ে সন্দেশখালী থানার সামনে বসে বিক্ষোভ দেখিয়েছে। সেটা কি সম্পূর্ণ কাউকে এর অসত্য তথ্য প্রকাশ করার জন্য, বা নিজেদের এই শেখ শাহজাহান বা শিবু হাজরার বিরুদ্ধে থাকবে সেদিকেই? আর এই যে সন্দেশখালীতে সাধারণ মানুষ যাবতীয় অভিযোগ তুলছিলেন যার বিরুদ্ধে, হ্যাঁ শেখ শাহজাহান তো ছিলই, তার সঙ্গে অ্যাডিশন ছিল শিবু হাজরা। আর সন্দেশখালী কাণ্ডে সেই শিবু হাজরার খোঁজ এবার TV9 বাংলায়। সাধারণ মানুষের তোলা অভিযোগ অস্বীকার করছেন শিবু হাজরা। গা ঢাকা দেওয়া তৃণমূল নেতা শিবুর মন্তব্য বিস্ফোরক। আমি গা ঢাকা দিয়ে নেই, দলের কাজেই আছি, কোনো দুর্নীতি করিনি, ইডি ডাকলে যাব। এক্সক্লুসিভ সাক্ষাৎকার TV9 বাংলায়। দেখুন, বিরোধীদের কাজ হচ্ছে কিছুটা উস্কিয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের কাজ। কারণ আমি গা ঢাকা দেওয়ার কি, এমন একটা পরিস্থিতি তৈরি হলো, শেখ শাহজাহান সামনে আসতে পারছেন না, অথচ লোকসভা নির্বাচন চলে এলো, নেতৃত্ব আপনি দেবেন? দেখুন, নেতৃত্ব ঠিক করেন আমাদের লিডাররা, কে নেতৃত্ব দেবে এটা দল সিদ্ধান্ত নেবে। কারণ আমি এখন সন্দেশখালী 2-এর প্রেসিডেন্ট, এটুকু জানি, এর বাইরে নয়। দল যাকে যেভাবে দায়িত্ব দিয়ে কাজ করাবে সেটাই। আপনি কেন অন্তরালে ছিলেন? দেখুন, আমি তো বরাবরই, আপনারা যদি চ্যানেল এসে থাকেন কখনো, আমি কিন্তু টিভি মিডিয়ার সামনে আসি না, আমার লিডাররা দেয় না। একটা প্রশ্ন বিরোধীরা অভিযোগ করছে, একদম অভিযোগের সুরে, যে শেখ শাহজাহানের দুর্নীতির ছায়াসঙ্গী হচ্ছে শিবু হাজরা। দেখুন, যে বলছেন তাহলে সে থাকে হয়তো কাছে, যার জন্য রিপোর্টগুলো মনে হয় সে দেখেছে যে কোথায় দুর্নীতি আছে, নাহলে উনি জানছেন কি করে? কেন আপনি নিজেকে আড়ালে রেখেছিলেন? আড়ালে নয়, যোগাযোগ তো করা যায়নি, এটা তো ঠিক না। যোগাযোগ করা, দেখুন আপনারা যে সময় এসে আমার কাজের বেশি থাকে, এই সময় দেখুন আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন কর্মসূচি দিয়েছে, দুয়ারে সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো দিয়েছে। এই রিসেন্ট আপনি কখনো দেখেন যে মিডিয়ার সামনে আমাকে আসতে? সংহতি যাত্রার কর্মসূচিটাও আপনাকে দেখা যায়নি। দেখুন, একদম মানে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছিল। না, আমরা যেটা করেছি হয়তো আপনাকে দেখায়নি।
আপনারা দেখেননি, আমাদের ব্লকে ছিল, সরবেরি একটা ছিল, ব্লকে ছিল, আপনারা হয়তো আমাকে দেখেননি। আমরা মিছিল করেছি। শিবু হাজরারও বিপুল সম্পত্তি নিয়ে কথা হচ্ছে। 2006 থেকে ব্যবসাদার, রাজনীতি করার আগে আমি একজন বিজনেসম্যান। আমি বিভিন্ন ক্ষেত্রে আপনারা যদি প্রমাণ নিতে চান, আপনারা রাজপুর সোনারপুর যাবেন, বারাইপুরে যাবেন, উলুবেড়িয়াতে যাবেন, কেএমডিএতে যাবেন, যে আমার যে ওয়ার্ক অর্ডার আছে কি না, আমি কাজ করেছি কি না। আমরা হচ্ছে ব্যবসা করি, ব্যবসা করে চলি, পার্টি থেকে আয় করার ভাবনা আমাদের নেই। শিবু হাজরা শেখ শাহজাহানের পাশে রয়েছে। দেখুন, উনি আমাদের লিডার, মানে তার পাশে তো থাকবে। আমরা তৃণমূল কংগ্রেস করি মানে তিনি এখনও তৃণমূল কংগ্রেসের লিডার, মানে তো তার পাশে তো থাকতেই হবে। আইনি অবস্থায় যেটা হবে সেটা আইনি ব্যবস্থায়, কিন্তু এখনও পর্যন্ত তিনি তৃণমূলের লিডার, মানে তৃণমূলের লিডারই আছেন। শাহজাহান ভাইয়ের বার্তা হচ্ছে এটাই, তিনি হচ্ছে, আমি যতটুকু দেখেছি, তিনি অনেক সাহস সংগ্রামের মাধ্যম থেকে তিনি দলের হয়ে কাজগুলো করে যান এবং তিনি মানুষের কাজ করার জন্য সবসময় মুখিয়ে থাকেন। দেখুন, আইন ব্যবস্থায় যেটা থাকবে সেটা তো কারোর হাত নয়, সেটা আইনি ব্যবস্থা। ইডি যেটা তার ভাবনা থেকে ভাবছে, তিনি একটা সংস্থা, তারা যেটা মনে হচ্ছে পেপারসপত্র যদি তার ঠিক না থাকে বা তার যদি দুর্নীতি থাকে, সেটা আইন ব্যবস্থায় তার হবে। আইনি লড়াই যেটা হবে সেটা সবাইকে মানতে হবে। আমি শিবু হলেও আমাকে কিন্তু সেটা মেনে নিতে হবে। ইডি যদি তদন্তের জন্য ডাকে, সহযোগিতা করবে? অবশ্যই, কেন করব না। ডাকলে, আমাকে যদি তদন্তের স্বার্থে যদি ডাকে, অবশ্যই যাব, কেন যাব না আমি। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। শেখ শাহজাহানের খোঁজ নেই, উদ্বেগ প্রকাশ করেছে আদালত। আর সন্দেশখালী জুড়ে 144 ধারা জারি করায় কোর্টের ধমক খেয়েছে পুলিশ। নতুন করে 19 জায়গায় জারি করা হয়েছে 144 ধারা। বিরোধীরা বলছে আন্দোলনের কেন্দ্রগুলো বেছে বেছে 144 ধারা জারি হয়েছে। কার্যত আটকে দেওয়া হয়েছে সন্দেশখালীর গেটওয়ে ধামাখালী জেটিঘাট। প্রবল ব্যস্ত পুলিশ, শুধু শাহজাহান শিবুকেই তারা খুঁজে বের করতে পারছে না। শাহজাহান সন্দেশখালীতে আছে। আমি পরশু দিনের কথা বলছি, দুপুর 3টের সময় শেখ শাহজাহান 6 জনকে নিয়ে, তার সাথে 6 জন ছিল, স্পিড বোটে করে এসেছে, নেমেছে, লোকের চিৎকার চেঁচামেচিতে তারা চলে গেছে জঙ্গলের দিকে। ওখানে একটা কোনো জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে শেখ শাহজাহান ওখানকার তৃণমূল নেতা বিধায়ক কারুর বাড়িতে রয়েছে। মমতা ব্যানার্জি সব জানেন। মমতা ব্যানার্জি উত্তর দিচ্ছেন না কেন? কালকে আপনারা জিজ্ঞেস করেছেন কোথায় শেখ শাহজাহান, কেন ধরতে পারছেন না? আপনি তো পুলিশ মন্ত্রী, কেন উত্তর দিচ্ছেন না? সবার প্রশ্ন, শেখ শাহজাহান কোথায়? পুলিশ বলছে খুঁজে পাচ্ছে না। শাহজাহান ঝুলছে পুলিশের মাথার উপর। রাস্তার পাশের লাইট পোস্টে ঝুলছে শাহজাহানের ছবি দেওয়া ফ্লেক্স। মানে আপনি এখন শাহজাহানের ডেরায়, নিচে পুলিশ ব্যারিকেড বানাতে ব্যস্ত। সর্বসাধারণের কাছে অনুরোধ যে কোনো রকম ভাবেই এই 144 ধারা আইন ভাঙার চেষ্টা করবেন না, অর্থাৎ 5 জনের অধিকে জমায়েত হবেন না বা জমায়েত করার চেষ্টা করবেন না। এটা সর্বসাধারণের কাছে প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। 7টি গ্রাম পঞ্চায়েতের মোট 19টি জায়গাতে পুলিশ প্রশাসনের তরফ থেকে নতুন করে 144 ধারা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কিছু ফেরিঘাট রয়েছে, ফেরিঘাটগুলোকে আপনাদের মানে সেন্সিটিভ কেন মনে হচ্ছে? মানে পলিটিক্যাল লিডার? দেখুন, এটা একদিনের ব্যাপার না, ইটস এ প্রসেস যেটা করা হয়েছে। দিদি সব কিছু প্রকাশ পেয়ে গেছে। আপনি 144 ধারা জারি করে সত্যকে ধামাচাপা দিতে পারবেন না। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, মমতাই আবার মস্তানদের নেতা, গুন্ডাদের কন্ট্রোল করেন। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে করণী ছড়া। তা প্রকৃত সত্যকে মানুষের সামনে উঠে যাতে না আসে, তার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। স্পেসিফিক জায়গায় যেখানে গণ্ডগোলের আশঙ্কা আছে সেখানে 144 ধারা করা যাবে, কিন্তু সারা এলাকা জুড়ে সর্বত্র 144 ধারা করার কোনো প্রয়োজন নেই। সন্দেশখালী যেন এখন দুর্গ। রাস্তাঘাট শুনশান, যত্রতত্র পুলিশ ঘুরছে, পুলিশের গাড়ি ঘুরছে। বেশি সতর্কতা ধামাখালী ঘাটে যাওয়ার রাস্তায়, একের পর এক ব্যারিকেড। কেউই যাতে 144 ধারা ভেঙে সন্দেশখালীতে পৌঁছতে না পারেন ধামাখালীর রাস্তা ধরে, সেই জন্য একেবারে সকাল থেকেই ব্যারিকেড ছিল, কিন্তু বিকেলের মধ্যে এখানে যে রাস্তা, সেই রাস্তা গর্ত করে তৈরি করা হচ্ছে বাঁশের ব্যারিকেড। বাঁশ পুঁতে এমনভাবে সেটাকে করা হচ্ছে যাতে কোনোভাবেই এটাকে উপড়ে ফেলতে না পারেন বিরোধীরা।
গিয়েছিলেন আইএসএফ নেতারা, ঢুকতে পারেননি। আজকের সরস্বতী পুজো আছে, পুলিশ প্রশাসনের কাছে বলেছি যে আপনারা ঘাটটা খুলে দিন, আম জনসাধারণ মানুষ যাতে যেতে পারে তার ব্যবস্থা করুন, কিন্তু তারপরেও পুলিশ ইচ্ছা করে ঘাট করে রেখেছে। গিয়েছিলেন সেফ ডেমোক্রেসির প্রতিনিধিরা, ঢুকতে পারেননি। ভয় পাচ্ছে, সরকার ভয় পাচ্ছে, পুলিশ ভয় পাচ্ছে। আপনার খুব স্বাভাবিক, যে জায়গাটা 144 রয়েছে সেই জায়গাটা তো যখন শান্ত আছে, সেফ ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্রকে তারা বাঁচাতে চান, তো গণতন্ত্র তো বেঁচে আছে, শান্ত হয়ে গেছে, তাহলে ওনার ওখানে কি করবো? পুলিশ আছে, 144 ধারা আছে, ব্যারিকেড আছে, শেখ শাহজাহানের খোঁজ নেই শিবু হাজরার, তবে তাদের দিব্যি দেখা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এদিকে টাকিতে তুলকালামের জেরে অসুস্থ সুকান্ত মজুমদার। বিকেলেই বসিরহাট থেকে অ্যাম্বুলেন্সে তাকে কলকাতায় আনা হয়, বিজেপি রাজ্য সভাপতিকে আনা হয়, বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সুকান্ত মজুমদারকে। আজ কি পরিস্থিতি তার, কেমন রয়েছেন সুকান্ত মজুমদার, জানবো। সুদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। সুদীপ্ত, কি আপডেট? দেখো রুকুলা, তুমি যেটা বললে একদম ঠিক। কালকে তাকে এখন এখানে ভর্তি করানো হয়। ডাক্তারদের একটাই কথা ছিল যে তিনি কিন্তু ঘাড়ে মাথায় বেশ ভালোভাবে চোট পেয়েছেন। তাকে প্রথমে যখন নিউরোলজি বিভাগে নিয়ে যাওয়া হয়, এখন তিনি রয়েছেন নেফ্রোলজি যেটা রয়েছে ইনসেন্টিভ ওয়ার্ডের 129 নম্বর বেডে। রাতের থেকে সেরকমভাবে কিছুই খাননি, শুধু স্যালাইনের উপরে রয়েছেন। প্যারামিটার হয়তো ঠিকঠাক রয়েছে, কালকে যে শুভেন্দু অধিকারীও বললেন এসে যে হয়তো অফিসিয়াল প্যারামিটার ঠিকঠাক রয়েছে, কিন্তু তার ব্যথা যেগুলো রয়েছে সেগুলো রয়েছে। আজকে রিপোর্ট আসার পর বোঝা যাবে যে তাকে কত জলদি তাকে যে ছেড়ে দেওয়া সম্ভব সেটা তারপরেই বলা সম্ভব। তাছাড়া এখন 10 থেকে 12 ঘন্টা বিশ্রামের জন্য তাকে বলা রয়েছে। তিনি রয়েছেন সকালবেলা, এখন অবধি ব্রেকফাস্ট করেছেন কি না বা কী অবস্থায় রয়েছেন সেটা নিয়ে এখনও কেউ কিছুই বলে উঠতে পারেনি। তোমরা বেশ, সকাল 8টা বাজে আমরা আপডেট নিচ্ছিলাম, নজর রাখো সুদীপ্ত। আপাতত ধন্যবাদ। রাজ্যপাল CV আনন্দ বোস সুকান্ত মজুমদারকে দেখতে পৌঁছেছিলেন, কি বলেছেন শুনবো। Now I have come to the hospital to see his condition. He is getting the best of medical treatment. I don't have anything more to add to that because he is under observation by the medical experts.